ব্যবসা করব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী, তাইলে আপনার হাসর হবে তার সাথে। তো তার জীবন শুরু হয়েছিল ব্যবসা দিয়ে, জানেন তো। তার যে প্রথম স্ত্রী নাম কি ছিল? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার ব্যবসা তিনি দেখাশোনা করতেন এবং তার চরিত্রে, তার সততায়, তার ব্যবসায়িক বুদ্ধিতে সব কিছুতে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর তাকে সকল তার যত সম্পদ আছে ওনাকে সব দায়িত্ব ওনাকে দিয়ে দেন এবং উনি আবার সব সম্পদ আল্লাহর রাস্তায়, পরবর্তীতে উনি নবুয়ত পান এবং সব আল্লাহর রাস্তায়। দেখেন উনি যখন মারা গেছেন বা ওফাত হয়েছে ওনার, তখন কী ছিল? কিছুই ছিল না, সবই তিনি আল্লাহর রাস্তায় দিয়ে গেছেন। তো আমরাও এরকম ব্যবসা করি ঠিকই, কিন্তু আমাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যেতে হবে। যেমন এই যে আজকে আপনারা যে সেবা নিচ্ছেন, এটা আল্লাহর রাস্তায়। তারপরে আমরা যদি একটা প্রতিষ্ঠান করি যেখানে লক্ষ লক্ষ মানুষ সেবা নিবে, সেটা আল্লাহর রাস্তায়। তো এইভাবে আমরা এমন প্রতিষ্ঠান করে যেতে চাই যেখানে মানুষ বিনামূল্যে এইভাবে সেবা নিয়ে নিয়ে ওষুধ মুক্ত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার অর্থগুলো কোথা থেকে উপার্জন করলেন এবং কোথায় অর্থ ব্যয় করবেন সবই হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়া ছাড়া কেউ এক কদম আগাতে পারবে না, ঠিক কিনা? তাহলে আপনার জন্য যেই খাবার কল্যাণ সেটা খেয়েছেন কিনা, যেভাবে সম্পদ উপার্জন করা দরকার সেভাবে করেছেন কিনা, যেভাবে সম্পদ যেই লাইনে খরচ করা দরকার সেটাই করেছেন কিনা, সব কিছু হিসাব হবে। এবং জাররা জাররা পরিমাণ আপনি যদি ভালো কাজ করেন সেটারও হিসাব হবে, আর জাররা জাররা পরিমাণ মানে বিন্দু বিন্দু পরিমাণ খারাপ কাজ সেটারও হিসাব হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।